Hey everyone, my name is Shankar. So আমি আজকে আসছি হচ্ছে চট্টগ্রাম আমার আন্টির বাসায়। ভাই কি বলবো, এখানে রাস্তার অবস্থা যা দেখলাম, মানে গ্রামে ভাই অনেক ভালো ছিলাম। সো আজকে আন্টির বাসায় এসে আন্টির বাসায় এসে আন্টির হাতে মাংস রান্না খাবো, ঠিক আছে? তোমাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখাবো, ওকে? তো লেটস গো। তো রান্নার শুরুতে আলুগুলো কেটে নিচ্ছিল হচ্ছে আমার ছোটো মাসি। ওনার কাছে গিয়ে প্রথমে ভিডিও শুরু করি। মানে প্রথম উনি খুবই লজ্জা পাচ্ছিলেন, তারপর উনি লজ্জা কাটিয়ে জিনিসটা বুঝতে পারলেন যে খুবই মজাদার। পানি করেন নাই? হ্যাঁ, এরপর পেঁয়াজ কাটা শুরু, শেষ করে রসুন কাটা শুরু। এরপর আমাদের সবগুলো অর্থাৎ মশলা তৈরি হয়ে গেছে। এরপর আসছে মরিচ। ভাই এই মরিচগুলো যখন নাকে নিচ্ছি, হিরোইনের মতো গন্ধ, কি শান্তি। এরপর দুষ্টুমি বন্ধ করার পর মাসি সুন্দর করে আমার হাত থেকে মরিচগুলো নিয়ে মরিচগুলো ব্লান্ডিং করতে শুরু করলো। ভাই ব্লান্ডিং করার যে শব্দটা, বহু যে নাচে। এরপর ছোটো মাসি আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে ফেললো। আলুগুলো কেটে নিল, বড় করে পিস করলো আলু কাটার পর তারপর টমেটো পিস করলো। মাসি কিন্তু খুবই মজা পাচ্ছিল এটার জন্য। তো আমিও খুবই উৎসাহিত ছিলাম, মানে আজকে মাসিমার বাড়ি আসছি। তো মাসি খুব সুন্দর করে এবার মাংসগুলো পিস করতেছিল। মাসি যখন পিস করছিল তখন আমি মাসিকে ভিডিও করছিলাম। মাসি বলতেছিল এগুলো কী করছিস পাগল? আমি বলতেছি এগুলো হচ্ছে ভিডিও করছি। তো মাসিও সুন্দর করে মাংসগুলো কেটে নিচ্ছিল। মাংস কাটার পর মাংসগুলো এবার ধোয়ার পালা। মাসি সুন্দর করে মাংস ধুয়ে ফেললো। এরপর আমাদের রান্না পর্ব। রান্নার শুরুতে সর্বপ্রথম মাসি অর্থাৎ দেশিতে আমাদের তেলগুলো দিয়ে দিল। তেল দেওয়ার পর সুন্দর করে একে পেঁয়াজগুলো দিয়ে তারপর হালকা করে রসুন দিল। এরপর মাসি বললো যে এগুলো দিলে নাকি তাক লাগে। তারপর সুন্দর করে এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দেওয়ার পর হালকা করে এগুলোকে বাছতে দিল। বাজার পরে এরপর আস্তে ধীরে দাগ লাগার পর বাকি মশলা, পেঁয়াজ, রসুন যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল। আমারও দেখে ভালো লাগছিল যে ফার্স্ট টাইম কোনো একটা রান্নার ব্লগ করছি। তো এটার পর মাসি আস্তে আস্তে নাড়াচাড়া করছিল এগুলো। আমি বললাম যে কিসের জন্য? মাসি বললো যে এগুলো করলে নাকি ওই বাজার ফলে মাংসের স্বাদটা আরও বৃদ্ধি পায়। এরপর একে টমেটো, তারপর আমার মরিচের মশলা, তারপর হলুদ সবগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করলো। তারপর হালকা করে ধনিয়া গুঁড়ো দিয়ে এরপর নাড়াচাড়া করতে লাগলো। দেখতেও খুব সুন্দর লাগছিলো। এবার একটা আলাদা একটা সুগন্ধ অনুভব হচ্ছিল মুখে। আস্তে ধীরে নাড়াচাড়া করার পর সুন্দর করে এবার মাংসগুলোও দিয়ে দিল। মাংসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করার পালা। মাংস সবগুলো দিয়ে এবার নাড়াচাড়া করতে আমি তো ততক্ষণে খুব আনন্দিত। মানে দৃশ্যটা দেখে ভালো লাগছে যে বৃষ্টির দিনে যে এরকম সুন্দর করে মাসিমা রান্না করছে। রান্নার শেষে মাসিমা এবার দেখো মাংসগুলো কীরকম লাগছে, তোমরা কমেন্টে বলিও কীরকম লাগে। তো এরপর সুন্দর করে মাসিমা এগুলোতে ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা দেওয়ার পর সুন্দর করে যখন মাংসগুলোতে যখন ওই মশলাগুলো অ্যাটাচ হয়ে গেছে, এরপর আবার নাড়াচাড়া করে এখন আলু দেওয়ার পালা। এবার মাংসগুলো নাড়াচাড়া করতে কিছুক্ষণ করার পর সুন্দর করে বাকি মশলা দিয়ে দিল, মাংসের মশলা। এরপর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আস্তে করে ঢাকনাটা চেপে দিল। আর একদিকে আমি ভিডিও করতে সুন্দর করে আমার চিরশত্রু আমার মাসিতো ভাইয়ের সাথে যুদ্ধে লেগে পড়লাম। আমাদের যুদ্ধ শেষ হতে মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এবার খাবার পালা। মাসিমাই সুন্দর করে আমার পাতে এসে মাংসগুলো দিচ্ছিল। এখন মাংস নেওয়ার পালা। বাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। দুর্ভাগ্যবশত আমার কপালে 20 ভাগ আলু পড়ছে। মাংসগুলো মাসিমা আনতে গেছিলো। আমি বললাম যে না এখন দাও আমাকে, সেই জন্য আমার ভাগ্যে এখন এত বড় 4টা আলু পড়ছে। এখন খাওয়ার পালা। ও কি শান্তি রে ভাই, কি শান্তি, এক কথা অসাধারণ। বৃষ্টির দিনে এরকম গরম মাংস ভাত এক কথায় অসাধারণ লাগে। আর তোমরা আমার সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নেবে, যেহেতু আমি মাসির বাড়ি আছি। এখানে আমার 3টা ছোটো ভাই বোন আছে, যেহেতু তারা একটু কোলাহল বেশি, সেই জন্য এখানে আওয়াজ বিভিন্ন প্রকারের শব্দ হচ্ছে। মাংসের এত পরিমাণ স্বাদ যে আমার গালে ভাত লেগে আছে।
তো হে গাইস আমরা কাইন তোমরা দেখি আর এখানে সমাপ্তি গুড বাই সি ইউ নেক্সট টাইম